আপনারা দেখি আমার রিল ভিডিও থেকেও আমার লং ভিডিওগুলো খুবই পছন্দ করতেছেন। তো তাই ভাবলাম আপনাদের সাথে আমি আমার ডেইলি ব্লগের যে রেসিপিগুলো থাকে টুকটাকভাবে ওইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে একটা সময় ছিল আম্মুর ওখানে প্রায় সময় যাওয়া হতো। তবে এখন সময়ের কারণে ব্যস্ততার কারণে যাওয়াও হয় না বললে চলে। তো আম্মু তো অধীর আগ্রহ সহকারে বসে থাকে যে আমার মেয়েরা কখন আসবে। আমি তাও টুকটাকভাবে যেতে পারলে আমার বড় আপু তো টোটালি তেমনভাবে আসতে পারে না বললেই চলে। আর আম্মুর সাথে কথা বলতে বলতেই আম্মু বলে যে চলো ছাদে যাই, আমার ওখানে কিছু শাক আছে, চলো শাক তুলে আসি। আমিও যেহেতু রেসিপি রান্নাবান্না এগুলো করে থাকি, তো ভাবলাম মন্দ হয় না তার সাথে আমার অডিয়েন্সদের সাথেও শেয়ার করব টুকটাকভাবে আমার আম্মুর ছাদ বাগান সম্পর্কে। আম্মু এখানে বিভিন্ন রকমের শাকসবজি লাগায়। বিশেষ করে সামনে তো শীতের সিজন আসতেছে, তখন তো আরও অনেক শাকসবজি পাওয়া যাবে। আপনারা যদি এই আম্মুর ছাদ বাগানের ভিডিও দেখতে চান তাহলে আমি অল্প স্বল্প যতটুকু পারি শেয়ার করব। তো এদিক দিয়ে পাঁচ মিশালি শাক তুলতেছিল আম্মু, আমি সাথে দিয়েছিলাম। আমি বলি যে ভিডিও করি আমি, তুমি তুলো। যাই হোক, কথা বলতে বলতে একেবারে অনেক শাক তুলে ফেললাম। তো বাসায় যাওয়ার পর আম্মুকে বলতেছি তুমি একটু রেস্ট করো, রান্না তো আমি মোটামুটিভাবে পারি, তাহলে আজ না হয় শাকটা আমি রান্না করি, তোমার মতো করেই করব, টেনশন করিও না। আমরা যেভাবে শাকটা রান্না করে থাকি আপনাদের অনেকের কাছে হয়তো ভালো নাইবা লাগতে পারে, তবে আমরা খুবই সাধারণভাবে শাক ভাজিটা করে থাকি। প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম রসুনকে তেতো করে। আমাদের প্রায় বেশিরভাগ শাক রান্নায় একেবারে সিম্পলের মধ্যেই থাকে। রসুন দেওয়া শেষ করে এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। ব্যাস, এরপরে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ এই রসুনটাকে লাল লাল করে ভেজে নিব। রসুনের রঙটা যখন হালকা পরিবর্তন হয়ে আসছে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি যতটুকু বুঝলাম পাঁচমিশালি শাক, মাছ, সবজি এসব সবাই অনেক বেশি পছন্দ করে, তার সাথে তো আমারও খুবই প্রিয়। আর তাছাড়া এতটা একেবারে ফ্রেশ শাক সবজি পেলে তো কোনো কথাই নেই। আমি শাকগুলো দিয়ে ভালোভাবে রসুন, তারপর লবণ, তেল এগুলোর সাথে যেন ভালোভাবে মিশে যায় ওভাবে করেই নেড়ে চেড়ে নিচ্ছি। শাক রান্নাটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে আসছে, অনেকখানি কমে আসছে একেবারে শাকগুলো। আর দেখতেও এতটা সুন্দর দেখা যাচ্ছিল, মাশাল্লাহ, সবুজ সবুজ একেবারে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট, এমনকি আম্মুর ছাদ বাগানে গিয়ে শাক তুলে আনলাম, রান্না করলাম। যাই হোক, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে এবং আমার টুকটাক গল্পগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর তাছাড়া আপনাদের সাথে তো আমার রেসিপিগুলো শেয়ার করবই এবং অনেক অনেক গল্পও শেয়ার করব। সবাই ভালো থাকবেন এবং আপনাদের সাথে দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে।